আমাদের সবার জানা আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তিনিও এত বড় হওয়ার পিছনে তার পায়ের অনেক হক রয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা যখন তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছিলেন ছোট বাচ্চা, তখন মা বলল, হে আমার বাবা আব্দুল কাদের, শোনো, আমি তোমার আস্তিনে 40টা দিনার বেঁধে দিলাম, তুমি মাদ্রাসায় চলে যাও, কখনো মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য বলবে, সত্যের উপরে কায়েম থাকবে। উনি যখন মাদ্রাসায় রওনা হচ্ছেন, মাদ্রাসায় চলে যাচ্ছেন, মেরে মুহতারাম, ওই সময় ওই কাফেলাকে রাস্তায় পথিমধ্যে ডাকাত দল আক্রমণ করলো। ডাকাত দল সমস্ত মানুষদের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ গয়না ছিনিয়ে নিয়ে নিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেহেতু 7-8 বছরের শিশু বাচ্চা ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, এই জন্য তার কাছে টাকা থাকতে পারে এমন কোন ধারণা ছিল না। একজন ডাকাত বলল যে, বাচ্চা, তোমার কাছে কি টাকা আছে কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টা আশরাফি আছে, 40টা দিনার আছে, 40টা দিরহাম আছে। তারপরে, আরে তুমি তো আমাদের কাছে মিথ্যা বললেও পারতে, তাহলে তোমার এই টাকাগুলো থেকে যেত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতকে বললেন, শোনো, আমার মা আমাকে আদেশ করেছেন, ওসিয়ত করেছেন, আমি যেন মিথ্যা না বলি, সুতরাং আমি তোমার কাছে মিথ্যা বলবো না। মেরে মুহতারাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা, একটা কথা ডাকাত দলের সর্দারের অন্তরে আসর করে নিল, প্রভাব সৃষ্টি করে নিল। তার চোখে পানি চলে আসলো। ডাকাত সর্দার মনে মনে তওবা করে নিল যে একটা বাচ্চা তার মার কথাকে কত মানে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা মিথ্যা কথা, ডাকাতি, চুরি করা নিষেধ করেছেন, তারপর আমরা এই কাজ করতেছি। মেরে মুহতারাম, ডাকাত দলের পুরা বাহিনী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর এই ঘটনার পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, সুবহানাল্লাহ, একজন ছোট বাচ্চার কারণে পুরা ডাকাত দল কাফেররা যারা ইসলাম গ্রহণ করে, এতে মায়ের মেহনত ছিল। মেরে মুহতারাম, ভারতবর্ষে আমরা শুনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, যার হাতে ইতিহাস বলে 90 লক্ষ অমুসলিম তারা ইসলাম গ্রহণ করেছে। অসংখ্য শিখ এবং গুনাহগার মুসলমান তারা তার হাতে বায়াত হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। এই খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে, মা, আমার কাছে তো 90 লক্ষ কাফের ইসলাম গ্রহণ করেছে, ইসলামের বায়াত নিয়েছে। তো মা আসে এবং বলে, বাবা, এতে আমারও হক রয়েছে, আমারও কিছু করণীয় ছিল। সেটা কি? বলে, বাবা, রাতে এবং দিনে যে কোনো সময় আমার ওযু চলে যেত, আমি তোমাকে দুধ পান করানোর সময় ওযুবিহীন কখনো দুধ পান করাতাম না। যখনই আমার ওযু চলে যেত, ওযু করতাম, তারপর আমি তোমাকে দুধ পান করিয়ে দিতাম। আমি সবসময় তোমাকে পবিত্র অবস্থায় দুধ পান করিয়েছি। এই পবিত্রতার আসর আল্লাহ তাআলা তোমার জবানে, তোমার চেহারায় নূর হিসেবে দিয়েছে, যার কারণে তোমাকে দেখলেই কাফের বেঈমান তারা ইসলাম গ্রহণ করেছে। এই জন্য মেরে মুহতারাম, মা বোন যদি দিনদার হয়, তাদের মাধ্যমে অসংখ্য আল্লাহ তৈরি হবে, অসংখ্য মানুষ সৃষ্টি হবে, তারা আসবে। তো মেরে মুহতারাম, এই জন্য মাদের যদি আমরা দিনদার বানাতে পারি, আল্লাহওয়ালা বানাতে পারি, তাহলে তাদের সন্তান গুলো এমনই হবে, সন্তান এমনই হবে। মেরে মুহতারাম, অসংখ্য নারীদের ঘটনা আমাদের সামনে, যে ঘটনাগুলোর দ্বারা আমরা আমাদের ঈমানের মজবুতি আনতে পারি। এই জন্য মেরে মুহতারাম, মহিলা মাদ্রাসা কায়েম করা হয়েছে, যেন মা বোনদের ভিতরে দ্বীনের বুঝ চলে আসে, পর্দা করার বুঝ চলে আসে,
এবং এই সমস্ত মহিলারা এক এক জায়গায় যাবে তো দ্বীনের প্রচার করবে। আমরা দাওরায়ে হাদিসের দর্শে পুরুষ এবং মহিলা একটা কিতাব পড়ে থাকি, তোহাবি শরীফ। এই কিতাবের লেখক একটা মহিলা, আবু জাফর তোহাবি রহমতুল্লাহ আলাইহি, উনি তাকরীর করতেন আর তার মেয়ে লিপিবদ্ধ করত। সেই কিতাবটাই হলো তোহাবি শরীফ। এই জন্য মেরে মুহতারাম, তোহাবি শরীফ পড়ে লক্ষ লক্ষ আলেমদের হচ্ছে এখানে মহিলার অংশগ্রহণ রয়েছে। যুগে যুগে অসংখ্য নারীরা মুহাদ্দিসা, আলেমা, হাফেজা এবং তাদের হাতে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে। এই জন্য মেরে মুহতারাম, আমরা এখনো দেখি মহিলা মাদ্রাসার মাধ্যমে, মাস্তুরাত জামাতের মাধ্যমে লক্ষ লক্ষ মেয়ে আল্লাহওয়ালা হচ্ছে, দ্বীনদার হচ্ছে। ইল্লা মাশাআল্লাহ, দুই চার দিনের দু একটা ঘটনা ভিন্ন থাকতেই পারে। চতুর্দিক থেকে এর ফায়দা আমরা দেখতেছি, এর সফলতা, এর লাভ, এর গুণাগুণ আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরাও চেষ্টা করব আমাদের মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, কারো তিনটা মেয়ে হলে রাসূল বলছেন ওই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব। এরপরে বলছে যদি কারো দুইটা মেয়ে হয়, তাহলে কারো দুইটা মেয়ে যদি হয় এবং সে দ্বীন শিক্ষা দেয়, তো তার ওই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব হবে। এই জন্য মেরে মুহতারাম, আমরা চেষ্টা করব আমাদের মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিতে, কোরআন শিক্ষা দিতে এবং দ্বীনদার বাস্তব করতে। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন।